আমাদের ইউটিউব চ্যানেল স্টার্ট করার পর থেকে এইটা আমাদের দীঘাতেও তৃতীয়বার এবং ইয়েস রিজেন্সিতেও তৃতীয়বার। তো নতুন করে আর এই হোটেলটা আর দেখানো বিশেষ কিছু নেই, আগের ভিডিওগুলোতে অলরেডি দেখিয়েছি সেম জিনিস। তবে এইবার আমরা একটু অন্যরকম রুম নিয়েছি, অন্যরকম ইন দ্য সেন্স সেম ফ্লোরেতে সেম ক্যাটাগরির রুম। গত 3বার আমরা 403 নম্বরে ছিলাম, এইবার আমরা উঠেছি হলো 404 নম্বর রুমেতে। এই যে আপনাদের বাইরেতে দেখাই, গত 3বার আমরা এই রুমটাতে থাকতাম এই পাশে, আর ঠিক তার পাশে হয়েছে ওটা 403, এইটা আমাদের 404, যেটা একটুখানি আলাদা। কিরকম দেখাই, এইটা বাঁ দিকে দরজাটা ব্যালকনির, আর ওইটাতে ছিল ডান দিকে ছিল। সো দিস ইজ দ্য ডিফারেন্স, বাকি সব কিছু সেম। এখানে একটা আছে নাইট ল্যাম্প, রিডিং ল্যাম্প, এখানে একখানাই চার্জারের পোর্ট, আর এই দুটো কমপ্লিমেন্টারি জল, এখানে একটা ড্রয়ার উইচ ইজ বিগ ইনাফ, বসার জায়গা, একটা স্মার্ট টিভি, আর এই সেই আমার সব থেকে পছন্দের বিশাল বড় আয়না, যেটা আমার হেভি লাগে। এখানে এই বড় বড় আয়না, দুখানা আয়না আছে। সো তোমাদের আয়নার জন্য আর মারামারি করতে হবে না আমার সাথে, ঠিক আছে? আর হ্যাঁ ঠিক আছে। আর এই যে বেড, আর মিমি এসেই ধুমপটাস হয়ে গেছে, বাসে জার্নি করে এসছে। এই একটা বেশ বড় ওয়ার্ডরোব, আর ঠিক ওয়ার্ডরোবটার নিচে হচ্ছে সেই ফ্রিজটা, যেখান থেকে কি মিমি কিচ্ছু নেওয়া যাবে না। ছাতার মাথা দেবো চাপ, কারণ এগুলো সবকটা চার্জেবল। আর এখানে দুটো ছোট ছোট স্টোরেজ স্পেস আছে, আর এখানে আরেকটা বসার জায়গা। দিস ইজ টি কফি মেকার, এখানে সব কিছুই সরঞ্জাম দেওয়া আছে। সো আবার দুখানা এক্সট্রা দুটো ড্রয়ারও আছে। সো গুড ইনাফ, অনেক স্টোরেজ স্পেসেস। অ্যান্ড দিস ইজ হোয়াট দ্য বাথরুম লুকস লাইক। এই হচ্ছে চান করার জায়গা, অ্যান্ড এই একটা হ্যাঙ্গার আছে এখানে, বাথ টাওয়েল রাখার জায়গা, আর দিয়েছে কি ডেন্টাল কিট, শ্যাম্পু আর শাওয়ার জেল আর একটা সাবান। এন্ড দিস ইজ হোয়াট ইট ইজ। একটা বিশাল বড় আয়না। ওই পাগলামি করছিস কেন? নমস্কার বন্ধুরা, আরবেন্স ট্রাভেলগের দীঘা ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। গত দুটি পর্বে আপনাদের শুনিয়েছিলাম রায়পুর ক্রুজারে এসপ্ল্যানেড টু দীঘা আমাদের জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, দেখিয়েছিলাম বাসটির ইউনিক সব সুযোগ সুবিধে, বাসের টিকিট কিভাবে কাটবেন, ও বলেছিলাম কিছু টিপস এন্ড ট্রিক্স কম দামে টিকিট কাটা। বন্ধুরা, রথযাত্রার আগেই দীঘায় হোটেল ভাড়া নিয়ে যে হাহাকার পড়েছিল, সেই কাণ্ড কিন্তু এই ইয়েস রিজেন্সিতে ঘটেনি। বিকজ ইরেসপেক্টিভ অফ ওকেশন থ্রু আউট দ্য ইয়ার এই হোটেলটির ট্যারিফ কিন্তু সেমই থাকে। আপনাদের সুবিধার্থে ইয়েস রিজেন্সির ট্যারিফ চার্টটি দিয়ে দিলাম, একটু পজ করে দেখে নেবেন প্লিজ। হোটেলটির রুম ও ইন্টেরিয়ার যেমন সুন্দর, তেমনই সুন্দর এদের টেরেসটিও। আমাদের ডাবল অকুপেন্সি সি ফেসিং রুম ছাড়াও আপনাদের দেখাচ্ছি এই হোটেলটির একটি কাপল রুম, যেটাতে ফ্রিজার ছাড়া বাকি আর সমস্ত কিছুই ডাবল অকুপেন্সি রুমের মতো। আর হ্যাঁ, এই আয়তনে একটু ছোট, আর ব্যালকনি থেকে সাইড সি ভিউ পাবেন। না, এটা একটা বাবা, কমপ্লিট তো বেশ বড়। কমপ্লিটের সাইজ ঠিক আছে তো, যথেষ্ট বড়। হ্যাঁ, এখানে সবাই বসে গেছে, আজ মিমি দলছুট হয়ে গেছে, ওখানে গিয়ে বলেছে মিমি। কি হলো পমফ্রেট মাছ, এই যে লঙ্কা দিয়ে ডোলে মাখা, লেবু লঙ্কা দিয়ে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খুললাম, পুরো সাদা ভেতরটা, লঙ্কা দিয়ে ভাত দিয়ে, সাথে লেবুর রস, ট্যাংরি ট্যাংরি একটা ফ্লেভার, দারুণ, অসাধারণ। আচ্ছা, মাছটা দেবে একদম পুরো সাদা,
ভালো হয়েছে বলছো? এবার তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, তোমার কেমন লাগে। বাবারি একটু লেবু দেবো বলছো? দাও। দিয়ে দেখ তোর ভালো লাগলে খাবি। দারুণ লাগছে। মাছটা আগের বারের থেকে মাছটা এবার একটু বড় এসছে, সাইজটা একটু বড় দিয়েছে। বাট দুঃখের বিষয় এবারও আমি মাথা পাইনি, এবারও মাথা ছাড়া পমফ্রেট দিয়েছে আমায়। আর দেখ তোমার ওই সাদা ভাতটা কিসের জন্য? ওটা হচ্ছে ওখানে আবার কি আছে? কাতলা। ও বাবা, কাতলা কালিয়া। একদম ওহ দারুণ দারুণ ব্যাপার। এই যে বন্ধুরা, এই হচ্ছে কাতলা কালিয়া। দেখি ডান দিকে। বেশ ভালো স্বাদটা, মানে গ্রেভি টেস্ট খুব ভালো। পুরো ঘটি বাটি চাটি হয়ে গেছে। হ্যাঁ, মানে পমফ্রেট মাছটা পুরো হওয়া একা। ও ভাই বাপ, প্লেট একদম বাড়িতে এরকম খায় না, এখানে এলেই সব চাটাপুচো হয়ে যায়। হ্যাঁ